যাই সেখানে দেখেছেন আমি কখনোই ফৌজদারি মামলা অভিযুক্ত হইনি। মামলা তথ্য কি আছে? ওনার অভাব নেওয়া আছে, উনি কোনো মামলা অভিযুক্ত হননি, কিন্তু আমাদের থানার রিপোর্ট বলছে যে ওনার বিষয়ে দুটা মামলা চলমান আছে। উনি খালাস পেয়েছেন দুটা মামলা, কিন্তু তথ্য দেননি। উনি অভাব নেওয়া তথ্য আসেনি, তথ্য ঘাটতি আছে 1 নম্বর। আর কোন ইউটিলিটি বিল বাকি আছে? নেই। বিদ্যুৎ বিভাগের নেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ট্যাক্সের কোনো কিছু আছে? নাই। আর বিডিসিএল এর প্রতিনিধি আছে? আপনাদের কোনো কিছু বাকি আছে? সিআইবি রিপোর্টটা আছে, সিআইবি রিপোর্ট ক্লিয়ার আছে। তো ওনার এখানে উনি যে প্রস্তাবকারী সমর্থনকারী ওনাদের যে এখানে তথ্যগুলো দিয়েছেন, সেখানে ভোটার তালিকা সংযুক্ত করেন নেই। অর্থাৎ প্রস্তাবকারী যে ভোটার নাম্বার, এরিয়া নাম্বার, এগুলো আমরা ডিটেক্ট করতে পারছি না ঠিক আছে কিনা। দুইটারই একই অবস্থা, প্রস্তাবকারী সমর্থনকারী এবং ওনাকে তো ভোটার তালিকা সংযুক্ত করেন না উনি। তো এখানে ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্টটা ওনার খোলা আছে হচ্ছে জনতা ব্যাংকে। জনতা ব্যাংকে উনি খুলেছেন জুলাই মাসে। জুলাই মাসে উনি বলা হয়েছে যে নির্বাচনী ব্যয় পরিচালনার জন্য একটা তফসিলি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো ওনার অ্যাকাউন্টটা খোলা আছে জুলাই মাসে। জুলাই মাসে তার তফসিল ঘোষণা হয়নি। এইটা একটা তফসিল ঘোষণার পরে অ্যাকাউন্ট খোলার কথা, অ্যাকাউন্টটা খোলা আছে জুলাই মাস থেকে। ওনার মামলা সংক্রান্ত তথ্য উনি দেন না এখানে। এর বাইরেও আরো দুটা হচ্ছে, উনি লিখেছেন যে ওনার মনোনয়ন ফর্মে উনি বিএনপির একজন দলীয় মনোনয়ন সমর্থিত করেছেন এর উল্লেখ করলেন, কিন্তু আমরা এখানে কোনো দলীয় মনোনয়ন পাইনি। এবং দলীয় প্যাডে যে এমডিআর নাম আচরণ বিধিমালা মেনে চলা, সেটা আমরা পাইনি। এটা খুব মেজর একটা ডকুমেন্ট। এর সবকিছু মিলিয়ে ওনার যে মনোনয়ন ফর্মটা, এটি আমি বাতিল ঘোষণা করব।